একটা কোম্পানির আমি হিস্ট্রি দেখাচ্ছি। মানে যত গালাগালি দেওয়া যায় এই কোম্পানিটাকে, কেন সবাই বয়কট বয়কট বলছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখো এই কোম্পানিটার সিচুয়েশনটা কোথায়। এত বড় একটা, মানে কিসের, কি দিয়ে গালাগালি দিয়ে শুরু করব আমি নিজেও জানি না। যাই হোক, বাবা মায়ের শিক্ষা আছে তাই গালাগালিটা দিলাম না, থাক। আমি এই মাত্র একটু আগে একটা অর্ডার নিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 3:48। ঠিক আছে, আমি অর্ডারটা নিয়ে এসছি হচ্ছে কটার সময়, এন্ড হয়েছে 1:45-এ, নিয়ে পিক আপ করেছে ওই 2:30টার সময়, ড্রপ করেছে। 21.91, মানে 22 কিলোমিটার কাস্টমারকে আমি ড্রপ করেছি 356 টাকায়। ঠিক আছে, আমাকে কত টাকা কিলোমিটার দিচ্ছে? 16 টাকা 25 পয়সা। জিরো কমিশন। কমিশন কিন্তু কাটেনি, কিন্তু তার আগে আমার থেকে রিচার্জ করে নিয়েছে কত টাকার? 100 টাকার। আমি 100 টাকা, এটা খুব একটা, মানে খুব বিপদে পড়লেই এই অ্যাপটাকে খুলি আর কি। তো আমি দেখাচ্ছি, জাস্ট সেকেন্ড, 1 সেকেন্ড রিচার্জ। হ্যাঁ, 71 টাকা নাকি আমি সাপোজ ধরুন সেভ করেছি, তাহলে এই 71 টাকাটা যেহেতু আমার কমিশনে অ্যাড, এই ফেয়ারে অ্যাড হওয়া উচিত ছিল, রাইট? হিসাব অনুযায়ী, কোম্পানির হিসাব অনুযায়ী, যে আমি এই যে 356 টাকার রাইডটা 1000 টাকার মধ্যে 356 টাকার রাইড কমপ্লিট করেছি, সেটাতে আমি 71 টাকার একটা, 71 টাকা 2 পয়সার আমি কমিশন সেভ করেছি। তাহলে 71 টাকা 2 পয়সাটাই যদি এখান থেকে আমি 356 টাকা থেকে বাদ দিই, তাহলে আমি কত টাকা কিলোমিটার পেলাম হিসাব অনুযায়ী, যদি ওদের হিসাবেই ধরি। আর চলো, আমাকে যদি ওখানে অ্যাড করেও দেয় 71 টাকা 2 পয়সা, তাহলে এখানে আমার কত টাকা হওয়ার কথা ছিল? 400 সামথিং, রাইট? 420 টাকা 25 টাকার কাছাকাছি, 26 টাকার মতো। 26 বা 27, সরি, 427 টাকার মতো। তাহলে র্যাপিডো কি আমাদেরকে বোকা পাঠা পেয়েছে, না আগের থেকে এই যে রিচার্জটা করিয়ে নিচ্ছে, তারপরে নিজেদের মন মর্জি মতন যেরকম খুশি ভাবে ড্রাইভারদেরকে ম্যানুপুলেট করা যায় সেটা চিন্তা ভাবনায় আছে? কোনটা? আমি আপনাদেরকে সবাইকে বলবো, দাদা, যদি বাঁচতে চান, এই যে ঘাটিয়া একটা ইন্ডিয়ান কোম্পানি তৈরি হয়েছে, আমি বলছি, বাধ্যতামূলক বলছি, আমাদের ইন্ডিয়াতে এরকম ঘাটিয়া কোম্পানিগুলো কিভাবে তৈরি হয়, কি ক্ষেত্রে তৈরি হয় আমি জানি না। এরা কার চিন্তা করে নিজেদের কোম্পানি, নিজেদের পকেট ভরানোর জন্য, না নিজেদের প্রপার তো ওয়ালেটে টাকা থাকলে তখন প্রপার টাইমে অ্যাকাউন্টে পাঠায়ও না, এইটুকুও ক্ষমতা নেই এদের মধ্যে। প্রথম কথা। দ্বিতীয় কথা, এত ছোট লোক একটা কোম্পানি, মানে বিশ্বাস করুন, যে মার্কেটে ঢুকেছে, যে মার্কেটটাতে এরা এন্টার করেছে, সেই মার্কেটটাকে খেয়ে ফেলেছে। সেই মার্কেটটাকে, আজকে বাইকের ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, বাইকের মার্কেটটাকে পুরো খেয়ে ফেলেছে। এসেছে ক্যাবের মার্কেটে, ক্যাবের মার্কেটটা পুরো খেয়ে ফেলেছে। বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে তো এদের অবস্থা খুবই শোচনীয় করে দিয়েছে। জানি না তাও এরা কিভাবে চলে, ওখানের মানুষরা সহ্য কিভাবে করে। আমাদের একতার দরকার আছে। যারা বাঙালি, যারা বাংলা বোঝো, যারা ভিডিওটা দেখছো, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, দাদা, দয়া করে এই অ্যাপটাকে ডিলিট করো। নিজের ফোন থেকে ডিলিট করো। আপনি আপ যখন ক্যাপ্টেন কম হতে থাকবে, এদের টনক নড়বে, তখনই কিন্তু অটোমেটিকলি দেখবে এদের মধ্যে সমস্ত কিছু চেঞ্জেস আসতে বাধ্য। ঠিক আছে, এদের যখন মর্জি, যখন যেটা ইচ্ছে হলো তখনই সেটা করে দিলাম। আর এদের সাথে সাথে আরেকটা কোম্পানি আছে, উবের। ওর ছাড়ুন, ওদের ওর বিষয়ে কথা বলাইরই না, ও তো আরেকখানা কোম্পানি। বাট এখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এতগুলো সার্ভিস নাকি আমার এখানে অন আছে। কটা রাইড দেয়, আমি নাকি এত টাকা মানে চু- 74,840 টাকার কমিশন সেভ করেছি স্টিল নাও, এখনো পর্যন্ত। আমি কোন দিক থেকে যে সেভ করেছি আমি নিজেও জানি না। কোম্পানি সেভ করে কোম্পানি নিজের কাছেই রেখে দিয়েছে এটা। আমার তো তাই মনে হয়, জানি না তারপরে কি ব্যাপার এদের। যাই হোক, আমারও বলবো, র্যাপিডোতে গাড়ি চালানোর আগে অন্তত অনেক অনেক সাবধান। যারা চালাচ্ছ, কি ক্ষেত্রে, কি হিসাবে, কি বিষয়ে ভেবে চালাচ্ছ আমি জানি না। আলটিমেট দিনের শেষে নিজের যখন গাড়ি সার্ভিসিং এর সময় আসবে, লোকের কাছ থেকে টাকা ধার করতে হবে, তখন রিয়েলাইজ করতে পারবে যে কেন এই কোম্পানিটার হয়ে গাড়িটা চালিয়েছিল। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এতদূর ভিডিওটাকে দেখে থাকো, লাইভ, শেয়ার, সাবস্ক্রাইবটা অন্তত করে দিও, যাতে আরো এইসব কোম্পানিগুলোর বিষয়ে আরো ভালো
ইনফরমেটিভ বিষয় তোমাদেরকে জানাতে পারি, তোমাদেরকে অ্যাওয়্যার করতে পারি যে এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে কোন কোন স্টেপগুলো আমাদের অ্যাজ আ ড্রাইভার হিসেবে নেওয়া উচিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।